হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আই টেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা কাস্টমাইজেশন করতে পারি বা আমাদের ফেসবুকটাকে সম্পাদনা করতে পারি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এর আগে আমি কিভাবে একটা ফেসবুক আইডি খুলতে হয় সে সম্পর্কিত একটা টিউটোরিয়াল দিয়েছি, চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে সেই প্রোফাইলটাই আমরা কিভাবে কাস্টমাইজেশন করব বা কিভাবে সম্পাদনা করব সেই বিষয়টি। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো সেই কাজটি করার জন্য, অর্থাৎ ফেসবুক প্রোফাইলটা কাস্টমাইজেশন করার জন্য আমাদের যে ফেসবুক অ্যাপস আছে সেই ফেসবুক অ্যাপসে যাব। এই অ্যাপসে আসার পর আমরা অ্যাপসটাতে ক্লিক করব। তো অবশ্যই আমাদেরকে সেই প্রোফাইলে লগ ইন থাকতে হবে। তো সেই প্রোফাইলে লগ ইন হওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলটা কাস্টমাইজেশন করতে পারব। তো সেটাতে লগ ইন করা আছে একটা ফেসবুকে। তো সেখান থেকে সেই কাজটি করার জন্য আমাদের যে 3 ডট অপশন আছে ডান পাশের উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের প্রোফাইলটা দেখতে পাবো। সেই প্রোফাইলে একটা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদের কভার ফটো এবং আমাদের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। তো কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আমাদের এখানে যে প্রোফাইল পিকচার অর্থাৎ গোল করে যে চিহ্ন আছে সেখানে আমাদেরকে যে ক্যামেরা চিহ্ন আছে সেই ক্যামেরা অপশনে একটা ক্লিক করব। ক্যামেরা অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অ্যাড ফ্রেম, সিলেক্ট প্রোফাইল পিকচার, ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড, অ্যাড ডিজাইন। তো এখান থেকে যেহেতু আমরা প্রোফাইল পিকচারটা আপলোড করতে চাই, তো সেই কাজটি করার জন্য আমরা সিলেক্ট প্রোফাইল পিকচার এই অপশনে একটা ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে, আমাদের যে প্রোফাইলগুলো আছে সেটা পিকচারগুলো আছে সেটা দেখাবে। তো সেখান থেকে যেটা আপনি প্রোফাইল পিকচার করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই সেভ অপশনে একটা ক্লিক করব। তো আমাদের প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেল। তারপরে আমরা একটা কাভার ফটো আপলোড করতে চাই। তো কাভার ফটো আপলোড করার জন্য ডান পাশের যে ক্যামেরা অপশন আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফটো আমরা আপলোড করতে চাই, তো সেই ডান পাশের যে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে যে ভিউ প্রোফাইল কাভার, আপলোড ফটো, সিলেক্ট ফটো ইন ফেসবুক, ক্রিয়েট কাভার কলেজ। তো এখান থেকে যেহেতু আমরা একটা কাভার ফটো আপলোড করতে চাই, তো তার জন্য আমরা আপলোড ফটোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাভার ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সেটাতে ক্লিক করে সেটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপরে আপলোড হলো। তো এটাতে আবার সেভ অপশনে একটা ক্লিক করলাম। তো এই কাভার ফটোটি আমাদের আপলোড হচ্ছে। তো আপলোড কমপ্লিট হলে আমাদের এখানে আপলোডিং ইওর কাভার ফটো লেখা আসছে। তো আপলোড কমপ্লিট হলে এখানে আমাদেরকে একটা নোটিফিকেশান দেখাবে। তো ইওর কাভার ফটো হ্যাজ বিন আপলোডেড এটা লেখা আসলো এবং সেটা আপলোড হয়েছে। তো এখন আমরা আমাদের প্রোফাইলটাকে এডিট করব। তো এডিট করার জন্য আমাদের যে এডিট প্রোফাইল আছে এই অপশনে একটা ক্লিক করব। বা নিচেও আমরা দেখতে পাচ্ছি যে এডিট পাবলিক ডিটেলস। তো আমরা এডিট প্রোফাইল এই অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করে আসার পর এখানে আমরা আমাদের ডিটেলসগুলো এখানে আপডেট করে দেব। তো প্রথমে আমরা ডিটেলস হিসেবে আমরা এখানে অ্যাড করতে চাই আমাদের কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশান, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, এগুলো আমরা এখানে অ্যাড করে দেব। তো সেটা করার জন্য আমরা এই অ্যাড অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ ইয়ার ইন্ট্রো। তো এটা আমরা করব না, আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনারা করবেন। তো অ্যাড সেকেন্ডারি স্কুল এটাতে আমি একটা ক্লিক করলাম। তো এখান থেকে আমরা এখানে সেকেন্ডারি স্কুলটা লিখে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি, তো আপনারাও এটা লিখে দিবেন। তো এখান থেকে সেটার স্কুলটা আসছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে সেভ করে দিবেন। তো সেটা আমি সিলেক্ট করে সেভ করে দিলাম। তারপরে ইউনিভার্সিটি যদি থাকে এখান থেকে সেম একইভাবে আপনারা ইউনিভার্সিটি অ্যাড করে দিবেন। তারপরে যদি এখানে আবার কারেন্ট সিটি অ্যাড করতে হয় তো অ্যাড কারেন্ট সিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি সিলেক্ট করি তাহলে এখানে আমরা কারেন্ট সিটিটা অ্যাড করতে পারবো। তো এখানে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবারও সেভ করলাম।
তারপরে আপনারা হোম টাউন সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে অ্যাড হোম টাউন এই অপশনে একটা ক্লিক করলে আপনারা আপনাদের হোম টাউন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সেটা লিখে দিচ্ছি, এখানে লিখে দিলে সেটা চলে আসবে। তারপরে সেটা সিলেক্ট করে আমরা এখানে সেভ করে দেব। তো সেটা আসলো, অ্যাড কারেন্ট সিটি এবং হোম টাউন সেটা সিলেক্ট করলাম। তারপরে অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস। তো অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করলে আমরা আমাদের রিলেশনশিপ অ্যাড করতে পারবো। তো এখানে রিলেশনশিপ পাবলিক, তো রিলেশনশিপ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো রিলেশনশিপের যে অপশনগুলো আছে সেটা পাবো, অর্থাৎ রিলেশনশিপ, ইন এ রিলেশনশিপ, এনগেজ, ম্যারিড, ইন এ সিভিল পার্টনারশিপ, ইন এ ডোমেস্টিক পার্টনারশিপ। তো এখানে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখানে সিলেক্ট করবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, ম্যারিড। সিলেক্ট করার পরে এই সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম, তাহলে সেটা সিলেক্ট হবে। তো এখান থেকে যদি আমরা শেয়ার করতে চাই সেটা করতে পারবো। তো আবার যদি এই ম্যারিডের যে সালটা আমরা সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে ইয়ার হিসেবে আমরা সেটা সিলেক্ট করে দেব। তো কোন সালে আপনি বিবাহিত হয়েছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর এটা এখানে সেভ করে দিব। তো সেটা সেভ হবে। যদি ম্যারিটাল কোনো পিকচার আপনি আপলোড করতে চান তাহলে সেটা এখান থেকে আপলোড করতে পারবেন। তো এটাকে আমি শেয়ার করে ক্লিক করে দিলাম। তো এইভাবে আমরা আমাদের প্রোফাইলটা মূলত কাস্টমাইজেশন করতে পারবো। তো আরও অনেকগুলো অপশন আছে, আপনারা আস্তে আস্তে সেটা জেনে যাবেন। তো প্রথমত আমাদের প্রোফাইল পিকচার, তারপরে হোম টাউন বা এগুলো আমরা অ্যাড সেকেন্ডারি স্কুল, এইসব বিষয়গুলো আমরা প্রথমত আপডেট করে নিতে পারবো বা কাস্টমাইজেশন করে নিতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।